সুনামগঞ্জের হাওড়াঞ্চলে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ কমাতে খাদ্য বিভাগ সময়মতো উদ্যোগ নিলে ক্ষতির পরিমাণ অনেক কমানো সম্ভব হতো বলে মনে করছেন কৃষক ও কৃষি সংশ্লিষ্টরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, বৃষ্টির কারণে কাঁচা ও ভেজা ধান শুকাতে না পেরে তারা চরম বিপাকে পড়েছেন। এ সুযোগে অনেক ফড়িয়া ও মিলার ধান কিনতে অস্বীকৃতি জানান। কেউ কেউ খুব কম দামে ধান কিনছেন, ফলে উৎপাদিত ধান ঘরে তুলেও লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। আমরা ধান সব ফসে গেছে, এখন আমরা ধান বেচতে পারি না। যাই কিছু আগে দাম আনছিলাম 500-600 টাকা, ওকে কোনো ধানের দাম নাই। এখনো কোন পাইকারি এখানে আসে না। এখন আমরা যাই শুকাই, কিন্তু ধান বেচতে পারি না। লস আবার খোয়া লাগে 1000 টাকা 1200 টাকা খামদা ডুজ 600 টাকা দামের মত, সবই লস, হাতে হাতে কোনো লাভ নাই। এরপরেও গেরা ইয়র নষ্ট হয়ে যায়, ধান ফালাই লাগে, ফসা ধান। কৃষকদের দাবি, সরকার যদি আগেই কিছুটা কম দামে ভেজা ধান কিনে মিলারদের মাধ্যমে শুকানোর ব্যবস্থা করত, তাহলে বিপুল পরিমাণ ধান নষ্ট হওয়া থেকে রক্ষা পেত। একই মত দিয়েছেন জেলার কয়েকজন উপজেলা কৃষি কর্মকর্তাও। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে ধানের আর্দ্রতার সীমা বাড়িয়ে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি করেছেন। সুনামগঞ্জ জেলা খাদ্য বিভাগ জানিয়েছে, এ ধরনের সিদ্ধান্ত জাতীয় পর্যায় থেকে নিতে হয়। তবে মিলারদের মাধ্যমে কৃষকদের ভেজা ধান শুকানোর বিষয়ে আলোচনা হয়েছিল বলে জানিয়েছেন একাধিক সংশ্লিষ্ট কর্মকর্তারা। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে টানা বৃষ্টিতে সুনামগঞ্জের প্রায় 16,401 হেক্টর জমির ফসলের চূড়ান্ত ক্ষতি হয়েছে। এতে কয়েকশো কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ক্ষতি পুষিয়ে উঠতে আরও একটি সোনার বৈশাখের অপেক্ষা করতে হবে সুনামগঞ্জের কৃষকদের, নতুবা কর্মসংস্থানের খোঁজে পাড়ি জমাতে হবে রাজধানী ঢাকা কিংবা অন্যত্র। ইয়াকুব শাহরিয়ার, বাংলাদেশ বেতার, সুনামগঞ্জ, সিলেট।